রব বলে যে যা, তোর নিঃশ্বাসটাকে আমি কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি, ব্রেনের সাথে কানেকশন লাগাই নাই। সুবহান। তোর চোখের কানেকশনটা আমি কুদরতির ব্যবস্থাপনায় রেখেছি। এবার আসেন, হার্টবিট চললে মানুষ জিন্দা, হার্ট বন্ধ হইলে মানুষ। এবার হার্ট এটার সাথে ব্রেনের কোনো কানেকশন আছে? যদি আপনাকে আল্লাহ বলতো মনে কইরা কইরা যেভাবে কাজ করস, হাত লাড়স, সেভাবে তুই হাত লাড়া, আপনার আমার সারা দিন চলে যায় তুই শুধু হাত লাড়ার জন্য। এবার দেখেন, আমি বলতে থাকবো, আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ জোরে জোরে বলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হার্টের দায়িত্ব নিজের কুদরতি ভাবে রেখে দিয়েছেন, নিঃশ্বাসের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, চোখের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, হজম করানোর দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, কিডনির মাধ্যমে আপনার পানি পরিষ্কার করার ব্যবস্থা, প্রস্রাব করার ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছেন, বাথরুম তৈরির ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করেছেন, রক্ত তৈরি হওয়া আল্লাহর কুদরতে, ক্যালসিয়াম তৈরি হওয়া আল্লাহর কুদরতে, এনার্জি বাড়ানো আল্লাহর কুদরতে, ঘুম আসা আল্লাহর কুদরতে, ঘুম দেওয়া আল্লাহর কুদরতে। রব বলে যে 10 ভাগের 9 ভাগ আমি আমার কুদরতে রেখেছি, 1 ভাগ তোদেরকে দিয়েছি। ও বান্দা, এত টেনশন করস কেন? আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি। বেসাহারা হয়ে তোদেরকে তো ফেলে দিই নাই। আর আমি রব তো রহমান, আমি রব তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো করিম, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো কাদের, আমি মালিক আছি। তো তোরা টেনশন করার দরকার নাই। জীবনে চলতে থাক, নবী মুস্তাফার মহব্বত অন্তরে রাখ, আর আমি রবের উপরে বর্ষা রাখ, বাকি কাজটা আমি দেখে দিব। এই কাজটাই আমরা করার মতো করতে জানি, যার কারণে টেনশনের ওষুধ থম পড়ে। শুনি নাই ঘুমের ওষুধ খাইয়া বলে ঘুম যাওয়া লাগে। এর চাইতে বড় ব্যর্থতা, সত্যি করে বলেন, রাত্রে যখন শুইতে যান, শোয়ার সাথে সাথে কি ঘুম চলে আসে? ডাইন হাই, বাম হাই, সোজা, আর এমনি তো ফেসবুক শরীফ আছে, মোবাইল মামা গো। এই যে সিফতে সিফতে রাখার পরে কখন কোন টাইমে ঘুমাই যান কারো কোনো খবর? সকালে ঘুম থেকে উঠে দেখেন খাই দেন হওয়াল 9টা তো বাজে, এর ভিতর আর কোনো খবর আছে? এটা রব্বুল আলামিনের বড় দয়া। এখনো পর্যন্ত যারা ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারেন, আমি বলবো যে প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 10 বার আগে শুকরিয়া করেন। আজকে থেকে শুরু করেন, আল্লাহ শুকরিয়া তোমার দরবারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো যে তুমি আমারে ওষুধ ছাড়া ঘুম দিচ্ছ, দয়া করে। ডাক্তারের কাছে যান, যে কোনো রোগ নিয়ে যান, ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তার আগে ঘুমের স্যালাইন দেয়। খেয়াল করছেন? যে রোগ নিয়ে যাবে যান, ওই আগে ঘুমের স্যালাইন। ব্যাপার কি? মানুষের ঘুমের সাথে শরীরের সুস্থতার 90% হয়ে যায় ঘুমের ভিতরে। আচ্ছা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কোথাও যদি কোনো একটা কিছু হয় শরীরে, দেখবেন রাতের ঘুমটা হওয়ার পরে সকালে হয়তো আপনার ফোড়াটা বড় হয়ে যায়। এটাও দেখছেন না? বেশিরভাগ কাজ ঘটে রাতে। কোন একটা শরীর অসুস্থ হয়েছে, মুরব্বীরা বলে ওই সুন্দর করে একটু লম্বা করে একটু ঘুম দে তো। ঘুম কি? হায় 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 হায়, 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। এটা বিইজনিল্লাহ, এটা আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পৃক্ত। সেজন্য আজকে থেকে অন্তত ঘুমানোর আগে শুকরিয়া, ঘুম থেকে উঠে আরেকবার শুকরিয়া। আর শুকরিয়া করবেন, এক সময় দেখবেন আপনার আর ওষুধও খাওয়া লাগবে না। আল্লাহ খুশি হয়ে ওষুধ বন্ধ করে নরমাল ঘুমের ব্যবস্থা করে দিবে। ছোট বাচ্চাদেরকে দেখছেন ডেইলি 3-4 বার ঘুমাই, কথা বলেন না ভাই? আবার যখন সবাই ঘুমায় তখন ঘুম থেকে উঠে তার জ্বালায় মাও আর ঘুমাইতে পারে, দাদি ঘুমাইতে পারে, নানি ঘুমাইতে পারে। কিরে তুই রাতভর তাকাই থাকস কেন? রাতভর তাকাই থাকস কেন? কম্মার পেটে ছিলাম, অন্ধকারে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, ওই অন্ধকারের সাথে এই অন্ধকারে একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরে কি করে? আর যদি কোনো বাচ্চা না কান্দে, ডাক্তাররা কি করে? পা দুইটারে উপর দিয়ে তুইলে ইন্নমা দেখা কষ্টর ফান লাগে। ও সিডিংয়ে মানুষ আসন না, এই 5 জন মনে সিডিংয়ে আর কোন রোহিঙ্গা তো নেশি ফান লাগে নামাদের। ও সিডিংয়ে আসো না, কষ্ট না হনো পুরো ফুয়া দুনিয়া তাই এর যদি না হাঁটে হেঙ্গান দড়ি এর উড়ু তুলিয়ে রে। ও মা নতুন মেহমানরে কি দেতে, ওজুর হনে কি দেতে। এবার ডাক্তারের যাই এর ফুয়ার ভাবে ফুজার করে দে। ও ডাক্তার, হাউ ডেয়ার ইউ, তুই আর হুজুর মারত দেখিলে অত তোর বালাল লাই। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। আর সুতাজিও ইদে মাত্র 3 সেকেন্ড তুই তোর মারত তো তোর কেন মায়া নাই? ওদা মায়া আছে দে মারি দি। আশা করলে আর যুবক ভাই কল বুঝিবো বেগ মারণ মিদ্যা আসলে গোসা নাই। মা বাপে মাইলে দোয়া, শিক্ষক মাইলে দোয়া, বড় মাইলে দোয়া, দাদাই মাইলে দোয়া, দাদা মাইলে দোয়া। মানে এই মুরব্বী কল মারি মারি অনারে বেলানে তুলাইনি উতানত দে। ও ডাক্তার, মায়া না লাগে হাতে তো মারি দি। সুবহানাল্লাহ না। হিন্দি ডাক্তারে ফিচাই চাই মারের, ফাঁসা চাই চাই মারের, বাপর সগুদি জোরহনা, বাপর সগুদি, মা সগুদি, নানি সগুদি, মুরব্বী দাদা আছিল দি, দাদা এরা ফোয়ারা হতরে দেখ না দিস ডাক্তারে কি তোর না বুঝ না, বুঝি শুনি মারাতে। 3 মিনিট মারানোর পরে যাতে বাচ্চা ওয়া করে হাইন্দি অত ধরো তোমার বাচ্চা ল, ঠিক আছে। এবার সন্তানের বাপ জিজ্ঞেস করে কান্নার সাথে বাচ্চার সম্পর্ক কি? এবার যে কোন মেডিকেল সেক্টরে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি কান্না না করে সে বাচ্চা কখনো নরমাল লাইফ পাবে? সে বাচ্চা কখনো নরমাল জীবন পাবে? ব্রেন কখনো নরমালি চলবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নরমালি হবে? এটা হয়ে যাবে অ্যাবনরমাল। বাঁচার সম্ভাবনা থাকবে যখন কান্না করে ওয়া। সুবহানাল্লাহ বলেন। যখন কান্না করে বাচ্চা ওয়া কাম হয়ে গেছে। সুবহান, আরেকটু জোরে বলি। এবার আমরা জীবনে যত কান্না করছি ভাই, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি। সবার কান্নার আওয়াজ কি এক? কেউ ফোফাই ফোফাই হাঁদে, মাথন বাজি, কেউ বালিশ সিবি সিবি হাঁদে, কেউ আওয়াজ সারা হাঁদে, কিন্তু সব বাচ্চার কান্নার আওয়াজ এক। সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। ইসলাম জোরাজোরি পছন্দ করে না, ইসলাম মোহাব্বত পছন্দ করে। সব বাচ্চার কান্নার আওয়াজ আর আর গুণ এক, অনারা কিন অনারা হন। সব বাচ্চার কান্নার আওয়াজ, ছেলে বাচ্চার কান্নার আওয়াজ, মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু বড় হওয়ার পরে আওয়াজ ভিন্ন, স্টাইল ভিন্ন, সব। ও বাচ্চা, তুই কান্না করলি কেন? এই কান্না দিয়ে তুই কি বুঝাইছিস? একটু খেয়াল করবেন। মানুষের মুখে যে কথা আপনি আমার শুনছেন, আমি আপনার কথা শুনছি, এটার পিছনে জিহ্বার অবদান আছে, আলা জিহ্বার অবদান আছে, আর শব্দটা ঠিক হওয়ার পিছনে দাঁতের অবদান আছে। দাঁত ছাড়া যদি হয়, আমার বুড়া দাদা যারা আছে কথা বলে অলো বাবা, কথা বলেন না রে ভাই। শব্দ উচ্চারণ বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। তো মুরব্বী মানুষেরও দাঁত নাই, ছোট বাচ্চারও দাঁত। এবার বাচ্চা যখন কান্না করে, ভালো করে খেয়াল করবেন, বাচ্চার কান্নাটা ওয়া ওয়া শব্দটার মধ্যে গবেষণা করে দেখবেন, এই বাচ্চার দাঁত ছাড়া কান্নার ভিতরে যদি দাঁত লাগাই দেন, ওয়া শব্দটা হয়ে যাবে হুয়া। হুয়া মানি হু, হু মানি আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসেই আগা আল্লাহ নামের অ্যালাউন্স ঘোষণা করে। ডাক্তার বলে যতক্ষণ ওয়া বলবি না তোর কিছুই অ্যাক্টিভ হবে, যখনই বলবি আল্লাহ নাম অ্যাক্টিভ হয়ে যাবে। অনেকেই মানতে চাইবে না, আপনার মানতে না চাওয়া আপনার বিবেকের বিষয়, কিন্তু বাস্তবতা কখনো পরিবর্তন
হবে না। অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা কান্নার মধ্যে আল্লাহ আল্লাহ নাম শোনা যায়। এরকম আমি দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনারা বলেন। এরকম অনেক অনেক ভিডিও আছে, বাচ্চার কান্নার ভিতরে আল্লাহ নামের শব্দ খুঁজে পাওয়া গিয়েছে। আপনার যে হার্টবিট আছে, হার্টবিটের আওয়াজটাকে একটু গবেষণা করে দেখেন, সেখানেও আল্লাহ নামের জিকির পাওয়া যাবে, আল্লাহ নামের জিকির পাওয়া যাবে। আপনার কান নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার হাত নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার আঙ্গুল নিয়ে গবেষণা করেন, আলিফ লাম লাম হা, সেখানেও আপনি আল্লাহ নামের কবুল। সব জায়গায় আল্লাহ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। সব জায়গায় আছে না নাই? মানলো আছে। সব জায়গা মানে যেখানে যেখানে আল্লাহর পরিচয় আল্লাহ দান করেছেন, সব জায়গায় আল্লাহ আছে। খুঁজি নাই ব্যর্থতা, বলে না, খুঁজি নাই ব্যর্থতা, গবেষণা করি নাই ব্যর্থতা, যাচাই করার চেষ্টা করি নাই ব্যর্থতা। আমাদের বাংলাদেশের মানুষের চুল লাল না কালা? একটু পশ্চিমের দিকে চলে যান, লাল লাল, একটু একটু লাল, লালের পরে জোরে বলেন। আফ্রিকার দিকে চলে যান, চুলগুলা সব কোকড়ানো। আর সিলিঙ্গে বাসা জিবের জট লাগিয়ে হয় বেরি মাতনা বাজু, আর আপনি জিবে জট লাগিয়ে বিতারার স্টাইল। এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বে ঠিক? সেজন্য আমি আমার নতুন ইয়াং জেনারেশনের ভাইদের কাছে একটা শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো, ইসলামকে সাচ্চা ভাবে যদি জানতে মন চাই, ইসলামকে পড়ুন, বেশি বেশি পড়ুন, কিন্তু বুঝার জন্য আল্লাহ ওয়ালা কোন ব্যক্তির সংস্পর্শে যান। এটাই কোরআনে আল্লাহর কথা, ওয়াকুনু মাআস সাদিকিন। রব বলে যে আমার বন্ধু খুঁজে, বন্ধুর সাথে বন্ধুত্ব কর, ইসলাম ওনাদের থেকে বুঝার চেষ্টা কর। প্রত্যেকটা মানুষের উপরে এই আদেশ আছে না নাই? আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটি স্থানে কেউ যদি নিজের ইচ্ছায় অপ্রয়োজনীয় মন গড়া কথা বলে, সেই ব্যক্তির কবুল হওয়া 40 বছরের ইবাদত আল্লাহ নারাজ হয়ে ক্যান্সেল করে দিবেন। নাউজুবিল্লাহ। কয় জায়গা? সবাই বলি কয় জায়গা? এটা কি আমার জন্য, আপনার জন্য, না সবার জন্য? যেই হোক না কেন সবার জন্য নিয়ম একটাই, মনে রাখবেন। এক নাম্বার, ফি তেলাওয়াতিল কোরআন। আপনার সামনাসামনি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করছে, কোনো মাধ্যম ছাড়া আপনি শুনছেন। এই অবস্থায় যদি আপনি আমি মন গড়া অপ্রয়োজনীয় কথা বলি, দ্যাট মিন্স কোরআনকে না শুনে যদি কথা বলি, তার মানে কোরআনকে অসম্মান জানালাম। একটু জোরে বলি। রব্বুল আলামিন বলে, কোরআন আমি আল্লাহর কালাম, সুতরাং যেই তেলাওয়াত করুক, তেলাওয়াতকারী যদি তোমার দুশমনও হয়, চোখের অপছন্দের ব্যক্তিও হয়, ওর দিকে না তাকিয়ে আমি রবের দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত সামনাসামনি যদি কেউ করে, সেখানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কথা বলার অধিকার নাই। আর কেউ যদি বলি, তাহলে 40 বছরের ইবাদত, বলেন না 40 বছরের ইবাদত। দ্বিতীয় নাম্বার, ফি ওয়াক্তিল আযান। মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো মাধ্যম ছাড়া সরাসরি শুনছি। মুয়াজ্জিন আযান দিতেছে, আপনি আমি কথা বলতেছি, 40 বছরের ইবাদত। একটু জোরে বলেন, 40 বছরের ইবাদত। তৃতীয় নাম্বার, ফি জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারত করার সময় দুনিয়াবি কথা বলা, বলেন না, যাবে। চতুর্থ নাম্বার, ফিল মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। পঞ্চম নাম্বার, ফি মাজালিসিল উলামা। কোরআন হাদিসের আলোচনা হয় এমন পরিবেশে বসে। 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি আমি নিজের কথার মধ্যে ব্যস্ত থাকি। এই 5টি জায়গার সম্মান রক্ষা করে চলার রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু মহাব্বতের আওয়াজে বলি। সুতরাং এই বিষয়টা আমার বড় পছন্দ হয়েছে, আপনারা এই বিষয়টাকে ধরে রাখবেন। যখনই মসজিদে ঢুকবেন, ইতিকাফের নিয়ত করে ঢুকবেন।
আর আমরা সবাই জানি রমজান মাসে যখন এতেকাফ কেউ থাকে সে নিজের ছেলের সাথে অপ্রয়োজনীয় কথা, মোবাইলে কথা বলে না। ওই এতেকাফের নিয়তটাকে মাথায় রেখে যখনই মসজিদে ঢুকবেন এই নিয়তটা মাথায় রাখবেন, তাহলে কি হবে? ঢুকার সওয়াবও হবে, এতেকাফের সওয়াবও আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান। ইসলাম বড় ছোট, ইসলাম বড় চমৎকার যদি বুঝতে পারা যায় বুঝার মতো। ইসলামে সম্পদের বন্টন আছে না? এক বাবার এক ছেলে এক মেয়ে, ছেলে একটু বেশি পায়, মেয়ে একটু। অনেকেই বলে ইসলাম মেয়েদের উপর জুলুম করেছে। আমার ভাই হয়তো ইসলামের বন্টনটা বুঝতে পারে নাই। আমার মা আমার বাবার বাড়ির থেকে পাবে কি পাবে না? আবার নানার বাড়ির থেকেও। তাহলে আমার মা দুই জায়গার থেকে পাবে, কিন্তু আমার বাপে তো আরেকটু আসতে বলেন। আমার বাবা পাবে, আপনার বাপে পাবে, আমার মা পাবে, আপনার মা পাবে। ইসলাম এমন ভাবে বন্টন করেছেন, কয় পুরুষ মানুষকে তার ওদিক থেকে দিবে না, আমি আল্লাহ এদিকে দিয়ে দিলাম। এবার মেয়ে বলে যে আল্লাহ আমি তো নারী হয়েছি, রব বলে যে তোর আরো বাড়াই দিলাম। তোর স্বামীর জায়গায় এক জায়গায় নেতৃত্ব চলবে, তুই দুই জায়গায় জায়গা পাওয়ার কারণে তোমার নেতৃত্ব দুই জায়গায় চলবে। এরকম মার বাগে জমি পাইছে, এরকম অনেক এখানে আছে না নাই? লাভ না লস? এবার বলেন ইসলাম কি লস করেছে না লাভ? আরো জোরে বলেন না। লাভ করেছে। ইসলাম হচ্ছে বুঝার ধর্ম। ইসলাম গুতাগুতির ধর্ম নয়, ইসলাম ঠেলাঠেলির ধর্ম নয়, ইসলাম মারামারির ধর্ম নয়। ইসলাম পৃথিবীর বুকে সে শিক্ষা দিয়েছে নিজে না খেয়ে অপরকে কিভাবে খাওয়াইতে হয়, ইসলাম সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দেবেন। সেজন্য ইসলামকে কি বেশি জানতে হবে নাকি আরো বেশি বুঝতে হবে? আমি সবার আওয়াজ চাই, ইসলাম জানতে হবে না বুঝতে হবে? এবার বলেন মা বাবার দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? মেয়েদেরকে না ছেলেদেরকে? জোরে বলেন। মাঝে মধ্যে শ্বশুর শাশুড়িকেও দেখতে হয় কাদের? তাহলে দায়িত্ব তো বেশি, সাফও বেশি। কথা বলেন না রে ভাই। ইনকামের দায়িত্ব কাদের? জিম্মাদারির দায়িত্ব কাদের? মেইনটেনেন্সের দায়িত্ব কাদের? কারেন্ট বিল কার জোগাড় করতে হয়? বাজার খরচ, ঘর ভাড়া, আরো জোরে গাড়ি ভাড়া, তারপরে ওষুধ খরচ, ডাক্তার খরচ, ছেলের খরচ, মেয়েদের খরচ, মা বাবার সেবা, ভাই বোনের খেয়াল রাখা একজনের উপর। এরকম অনেক একজন এখানেও আছে, বলেন না রে ভাই। উনি কখনো বিরক্ত বোধ হয়? আল্লাহ ওনাকে সেই মেন্টালিটি দিয়ে তৈরি করে পাঠিয়ে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি বানানেওয়ালা, সব বানানেওয়ালা। আমি জানি কার কতটুক দেওয়া দরকার, কাকে কতটুক দায়িত্ব দেওয়া দরকার। লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ আমার বান্দার উপর কষ্ট হয় এমন কোন দায়িত্ব কাউকে চাপাই দিই না, কাউকে চাপাই দিই না। আল্লাহ পাক বলে আমি যদি মেয়েদের উপরে মা বাবার দায়িত্বটা দিতাম তাহলে সে মেয়ের উপর জবর হয়ে যেত। একদিকে শ্বশুর শাশুড়ির সেবা, আরেকদিকে মা বাবার সেবা, দুটোটা মেনটেইন হতো না। যার কারণে আমি আল্লাহ তাদেরকে হাসরের বিচার থেকে, এই প্রশ্ন থেকে বাঁচানোর জন্য দায়িত্ব মুক্ত করে পুরুষদেরকে রিজালু কাওয়ামুনা আলান নিসা করে আমি পুরুষের উপর দায়িত্ব দিয়েছি এবং তাদেরকে সেই উপার্জনের ক্ষমতাও দান করেছে। মেনটেইন কার? জোরে বলেন না, মেনটেইন কার? তাই বলে কি নারী জাতিকে ছোট করা হয়েছে? মনে রাখবেন নারী জাতি যেমনই হোক, নারী জাতিতে নবী নাই, নারী জাতিতে রাসূল নাই, কিন্তু নারী জাতিতে ওলি আছে।
এই নারী জাতিকে আল্লাহ সম্মানের সেই মকাম দান করেছেন যখন নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এবার সন্তান যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর বেহেশতটাও মায়ের পায়ের নিচে দিয়ে নারী জাতিকে দান করে। এই মেইনটেইন কার? আর আল্লাহর চোখে সবাই সমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর চোখে সবাই। স্বামীর যে যে কারণে রোজা ভাঙবে, বউয়েরও সেই কারণে রোজা ভাঙবে। যে দিন থেকে বউয়ের উপর রোজা রাখা ফরজ, স্বামীরও সেই দিন থেকে রোজা রাখা ফরজ। বুঝাতে পারছি কথা? তো ইসলাম কি জানার দরকার বেশি না বুঝার দরকার? এখন যেখানে আপনারা বসে আছেন, এটার নাম কি? কারগর? কষ্ট না হলে উত্তর দিবেন কারগর। শব্দটা দেখেন, আবার বলেন কারগর। বলার সময় বলে দিয়েছি আল্লাহর গড়, তার মানে আপনার আমার এখানে আর কিছু নাই। তাহলে গড়টা যদি আল্লাহর হয়, গড়ের মালিক তাহলে ইমাম সাহেবকে, খতিবকে, মুয়াজ্জিনকে, সভাপতিকে, মতওয়াল্লিকে উত্তর একটাই, গড়টা আল্লাহর, গড়ের মালিক আল্লাহ, আর আমরা যারা দায়িত্ব আছি সবাই আল্লাহর গড়ের খাদেম। আপনার যখন চাকরিতে, দোকানে, গাড়িতে কর্মচারীকে মাসে মাসে স্যালারি দেওয়া হয়, সেটাকে বেতন বলে উল্লেখ করা হয়। কিন্তু মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, খতিবে মুকাররমকে মাসে মাসে যেটা দেওয়া হয় এটা কেউ বেতন বলে না, বলতে হয় হাদিয়া। ব্যাপারটা কি? বেতন শব্দ সেখানে যোগ হবে যেখানে মালিকানা ব্যক্তিগত থাকবে, আর যেখানে মালিকানা রবের হবে বেতন দেওয়ার ক্ষমতা কারো নাই। সেজন্য এলাকাবাসী, সমাজের মানুষরা মসজিদের ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে ওই সময় দেওয়ার সম্মাননা হিসেবে মাসে যেটা দেয় এটার নাম হাদিয়া। বেতন আর হাদিয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য। জোরে বলেন আসমান জমিনের পার্থক্য। কারণ বেতন হয় মালিকানা ব্যক্তি, আর হাদিয়া হয় যেটা রবের আন্ডারে। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে এটা কি? এটা মাশাআল্লাহ। এটা কি? অন্যায় কানা। এটা কি? ভুল হইলে ভুল হই বলন না, আরো জোরে। আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে? হজ্জে লাগিজন মারামারি বাজির জেজি দিবে। আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন 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 বুঝার চেষ্টা করি। এখন মসজিদের এখন, সেজন্য এটা দেওয়া হয়, সেজন্য এখানে একটা তাক দেওয়া হয়। ইমামে মুকাররম যখন আপনাদের জুমার দিন দাঁড়ায় তখন ভালো করে খেয়াল করে দেখবেন জায়নামাজটা পুরো ভিতরে যায় না। একটু করে এদিকে থাকে। ও হুজুর, এখানে নেন সামনে জায়গা খালি। আমি যদি সামনে পুরোটা চলে যায়, ইমাম মুক্তাদির কানেকশন শেষ হয়ে যাবে। ইমাম মুক্তাদির কানেকশন শেষ হয়ে যাবে, তখন আর আমি ইমাম থাকবো না, তোমরা মুক্তাদি থাকবে না। ইসলাম যে কত জানার ধর্ম ভাই, কত বুঝার ধর্ম। কিভাবে বুঝাই আপনাদেরকে? নাক কয়টা? যারা নাক কই তারা হ, আর যারা না খাড়াই তারা না হইলেও চলিল। নাক কয়টা? ছিদ্র কয়টা? দুই ছিদ্র রাস্তা কয়টা? জোরে 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 জোরে। নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র দুইটা দিলা কেন? রব বলে যে আমি যেহেতু ছিদ্র দুইটা দিয়েছি বুঝে শুনে দিয়েছি। ও মাওলা কেন দিছো? কয় শীতকাল আসলে বুঝবি। আর একটু জোরে। নিঃশ্বাস নেওয়া ছাড়া বাঁচা যাবে? নিঃশ্বাস নিতে হয় কান দিয়ে না নাক দিয়ে?
এবার কাজের সময় নিঃশ্বাস দরকার, খাওয়ার সময় নিঃশ্বাস দরকার, চলার সময় নিঃশ্বাস দরকার, ঘুমের মধ্যেও নিঃশ্বাস দরকার। নিঃশ্বাস জন্য মুখ বন্ধ থাকে, নাক খোলা থাকে। এবার শীতকালে আপনার নাক যখন জাম হয়ে যায়, নাক যখন আপনি মনে করেন জাম, তারপরে নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে? রব বলে যে এক রাস্তা জাম হয়েছে আর এক রাস্তা খোলা আছে। দুই রাস্তা কখনো একসাথে জাম। এবার আপনার আমার বিবেক অনুযায়ী যদি নাকও একটা, রাস্তাও একটা, ছিদ্রও যদি একটা দিত, সেই একটাই যদি জাম হইতো সারা রাত, বলেন না রে ভাই? পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায়? বুঝে বুঝে উত্তর দেন। পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায়? ভাত খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায়? এই যে কখন নিঃশ্বাস নিবেন, কখন ডুব খেলবেন, কখন ডুব গিলে ভিতরে নিবেন, কখন আপনি পানি খেয়ে বিরতি দিবেন, এই যে একটা তারতম্য, ওয়াল্লাহে কোন বান্দার ব্রেন দ্বারা এটা কন্টিনিউ করা সম্ভবপর নয়। রব্বুল আলামিন বলে যতটুকু তোরা কন্টিনিউ করতে পারবি, তোদের উপর কষ্ট হবে না। আমি আল্লাহ দায়িত্ব তোদেরকে দিলাম, জিনিসটা ডান থেকে বামে নিবি, তোর হাতের উপর শক্তি দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কিন্তু নাক তুই কন্ট্রোল করতে পারবি না, নিঃশ্বাস তুই কন্ট্রোল করতে পারবি না। এগুলো আমি আল্লাহ নিজেই কুদরতের কন্ট্রোলে রেখে দিয়েছি। মনে রাখবেন। আল্লাহ बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला দেখবি যদি আয় রে সাগরে, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনা। রে সাগরে যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়া, রে সাগরে অতঃপর হাজী জমির আম্বিয়া প্লাজার পরিবারবর্গ ও হাজী জমির আম্বিয়া প্লাজার দোকানদার বৃন্দর
আয়োজনে সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি, মান্যবর প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খতিবে মুকাররম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর হাবিবের স্মরণে আল্লাহর বান্দাগণ একত্রিত হয়ে যে আয়োজনটুকু হয়েছে রব্বুল আলামিনের রহমত আর বরকতের মাধ্যমে, অনুরোধ রাখবো সবার কাছে প্রতিটি কথা রব্বুল আলামিন যতটুকু আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময় এই শব্দ এই কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা সহযোগিতা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমি আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে আমার হুজুরকে ধন্যবাদ জানাই। অনেক গোপন পরিচয় উনি প্রকাশ করে দিয়েছেন। যে আকাবিরদের নাম স্মরণ করা ছাড়া আমাদের শুকরিয়া আদায় সম্ভবপর নয়। সুন্নিয়তের বাগানে যত আকাবিরগণ খেদমত করতে করতে আজকে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকজনকে রফে দারাজাত দান করুন। এখনো পর্যন্ত যারা যেখান থেকে সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছেন, প্রত্যেকজন খাদেমের খেদমতকে রব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমি উলামায়ে কেরামের দোয়াকে, মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবকদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে মসজিদ। একটা বিষয় বড় ভালো লেগেছে, হুজুর বলেছেন যে মসজিদে কাউকে কথা বলা সুযোগ, বলেন না সুযোগ, এটা হুজুরের ব্যক্তিগত পছন্দ কিংবা মতামত নয়, এটা তাফসীরে জালালাইনের ব্যাখ্যায় হুজুর আপনাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রব বলে যে যা, তোর নিঃশ্বাসটাকে আমি কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি, ব্রেনের সাথে কানেকশন লাগাই নাই। সুবহানাল্লাহ। তোর চোখের কানেকশনটা আমি কুদরতির ব্যবস্থাপনায় রেখেছি। এবার আসেন, হার্টবিট চললে মানুষ জিন্দা, হার্ট বন্ধ হইলে মানুষ। এবার হার্ট এটার সাথে ব্রেনের কোনো কানেকশন আছে? যদি আপনাকে আল্লাহ বলতো মনে কইরা কইরা যেভাবে কাজ করস, হাত লাড়স, সেভাবে তুই হাত লাড়া, আপনার আমার সারা দিন চলে যাইতো শুধু হাত লাড়ার জন্য। এবার দেখেন, আমি বলতে থাকবো, আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ জোরে জোরে বলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হার্টের দায়িত্ব নিজের কুদরতি ভাবে রেখে দিয়েছেন, নিঃশ্বাসের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, চোখের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, হজম করানোর দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, কিডনির মাধ্যমে আপনার পানি পরিষ্কার করার ব্যবস্থা, প্রস্রাব করার ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছেন, বাথরুম তৈরির ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করেছেন, রক্ত তৈরি হওয়া আল্লাহর কুদরতে, ক্যালসিয়াম তৈরি হওয়া আল্লাহর কুদরতে, এনার্জি বাড়ানো আল্লাহর কুদরতে, ঘুম আসা আল্লাহর কুদরতে, ঘুম দেওয়া আল্লাহর কুদরতে। রব বলে যে 10 ভাগের 9 ভাগ আমি আমার কুদরতে রেখেছি, 1 ভাগ তোদেরকে দিয়েছি। ও বান্দা, এত টেনশন করস কেন? আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি। বেসাহারা হয়ে তোদেরকে তো ফেলে দিই নাই। আর আমি রব তো রহমান, আমি রব তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো করিম, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো কাদের, আমি মালিক আছি। তো তোরা টেনশন করার দরকার নাই। জীবনে চলতে থাক, নবী মুস্তাফার মহব্বত অন্তরে রাখ, আর আমি রবের উপরে বর্ষা রাখ, বাকি কাজটা আমি দেখে দিব। এই কাজটাই আমরা করার মতো করতে জানি, তার কারণে টেনশনের ওষুধ থম পড়ে শুনি নাই। ঘুমের ওষুধ খাইয়া বলে ঘুম যাওয়া লাগে, এর চাইতে বড় ব্যর্থতা। সত্যি করে বলেন, রাত্রে যখন শুইতে যান,
শোয়ার সাথে সাথে কি ঘুম চলে আসে? ডাইন হাই বাম হাই সোজা, আর হিন্দি তো ফেসবুক শরীফুক আছে, মোবাইল মামা গো। এই যে সিফতে সিফতে রাখার পরে কখন কোন টাইমে ঘুমাই যান কারো কোনো খবর? সকালে ঘুম থেকে উঠে দেখেন খাই দেনা হওয়াল 9টা তো বাজে, এর ভিতর আর কোনো খবর আছে? এটা রব্বুল আলামিনের বড় দয়া। এখনো পর্যন্ত যারা ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারেন, আমি বলবো যে প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 10 বার আগে শুকরিয়া করেন। আজকে থেকে শুরু করেন, আল্লাহ শুকরিয়া তোমার দরবারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো যে তুমি আমার ওষুধ ছাড়া ঘুম দিচ্ছ, দয়া করে ডাক্তারের কাছে যান, যে কোনো রোগ নিয়ে যান, ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তার আগে ঘুমের স্যালাইন দেয়। খেয়াল করছেন, যে রোগ নিয়ে যাবে যান, ওই আগে ঘুমের স্যালাইন। ব্যাপার কি? মানুষের ঘুমের সাথে শরীরের সুস্থতার 90% হয়ে যায় ঘুমের ভিতরে। আচ্ছা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কোথাও যদি কোন একটা কিছু হয় শরীরে, দেখবেন রাতের ঘুমটা হওয়ার পরে সকালে হয়তো আপনার ফোড়াটা বড় হয়ে যায়। এটাও দেখছেন না? বেশিরভাগ কাজ ঘটে রাতে। কোন একটা শরীর অসুস্থ হয়েছে, মুরব্বীরা বলে ওই সুন্দর করে একটু লম্বা করে একটু ঘুম দে তো। ঘুম কি? 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। এটা বিইজনিল্লাহ, এটা আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পৃক্ত। তো সেজন্য আজকে থেকে অন্তত ঘুমানোর আগে শুকরিয়া, ঘুম থেকে উঠে আরেকবার শুকরিয়া। আর শুকরিয়া করবেন, এক সময় দেখবেন আপনার আর ওষুধও খাওয়া লাগবে না। আল্লাহ খুশি হয়ে ওষুধ বন্ধ করে নরমাল ঘুমের ব্যবস্থা করে দিবেন। ছোট বাচ্চাদেরকে দেখছেন ডেইলি 3-4 বার ঘুমাই, কথা বলেন না ভাই? আবার যখন সবাই ঘুমায় তখন ঘুম থেকে উঠে তার জ্বালায় মাও আর ঘুমাইতে পারে, দাদি ঘুমাইতে পারে, নানি ঘুমাইতে পারে। কিরে তুই রাতভর তাকাই থাকস কেন? রাতভর তাকাই থাকস কেন? কম্মার পেটে ছিলাম, অন্ধকারে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, ওই অন্ধকারের সাথে এই অন্ধকারে একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরে কি করে? আর যদি কোনো বাচ্চা না কাঁদে, ডাক্তাররা কি করে? পা দুইটারে উপর দিয়ে তুইলে ইন্নমা দেখা কষ্টর ফানলার কেন ওয়াসিডেঙ্গে মানুষ আসুন না, এই 5 জন মনে সিডেঙ্গে আর কোন রোহিঙ্গা তো নেই ফানলার কেন নামাতে ওয়াসিডেঙ্গে আসো না, কষ্ট না হনো পুরো ফুয়া দুনিয়া তাই এর যদি না হয় হ্যাঙ্গান দড়ি এর উড়ু তুলিয়ে রে ও মা নতুন মেহমানরে কি দেতে ওয়াজুর হনে কি দেতে। এবার ডাক্তারের যাইরে ফুয়ার ভাবে ফুজার করতে, ও ডাক্তার হাউ ডেয়ার ইউ, তুই আর ফুজুর মারত দেখিলে অত তোর বালাল লাই। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। আর সুতাজিও বিদে মাত্র 3 সেকেন্ড ভিতর মারত তো তোর কেন মায়া নাই, হদা মায়া আছে দে মারিত দি। আশা করলে আর যুবক ভাই একলে বুঝিব বেগ মারণ মিদ্যে আসলে গোসা নাই। মা বাবা মাইলে দোয়া, শিক্ষক মাইলে দোয়া, বড় মাইলে দোয়া, দাদাই মাইলে দোয়া, দাদা মাইলে দোয়া, মানে এই মুরব্বী অকল মারি মারি অনারে বেলানে তো লাইন উতানের দে। ও ডাক্তার মায়া না লাগে হাতে তো মারি দি। সুবহানাল্লাহ না। হিন্দি ডাক্তারে ফিচাই চাই মারের, ফাঁসা চাই চাই মারের, বাপ সগুদি জোরহনা বাপ সগুদি, মা সগুদি, নানি সগুদি, মুরব্বী দাদা আছিল দি, দাদা এরা ফোয়ারা হদরি দেখ না দিস ডাক্তারে কি তোর না বুঝ না বুঝি শুনি মারাতে। 3 মিনিট মারানোর পরে যাতে বাচ্চা ওয়া করে হাইন্দি অত ধর তোমার বাচ্চা ল ঠিক আছে। এবার সন্তানের বাপ জিজ্ঞেস করে কান্নার সাথে বাচ্চার সম্পর্ক কি? এবার যে কোন মেডিকেল সেক্টরে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি
কান্না না করে সে বাচ্চা কখনো নরমাল লাইফ পাবে? সে বাচ্চা কখনো নরমাল জীবন পাবে? ব্রেন কখনো নরমালি চলবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নরমালি হবে? এটা হয়ে যাবে অ্যাবনরমাল। বাঁচার সম্ভাবনা থাকবে যখন কান্না করে ওয়া। সুবহানাল্লাহ বলেন। যখন কান্না করে বাচ্চা ওয়া, কাম হয়ে গেছে। সুবহান। আরেকটু জোরে বলি। এবার আমরা জীবনে যত কান্না করছি, ভাই আমি একটু সবার মনোযোগ চাচ্ছি। সবার কান্নার আওয়াজ কি এক? কেউ মাতনবাজি, কেউ বালি সিবি সিবি হাঁদে, কেউ আওয়াজ সারা হাঁদে, কিন্তু সব বাচ্চার কান্নার আওয়াজ এক। সুবহানাল্লাহ হয় না? মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। ইসলাম জোরাজোরি পছন্দ করে না, ইসলাম মোহাব্বত পছন্দ করে। সব বাচ্চার কান্নার আওয়াজ আর গুণ এক। অনারা কিনা অনারা হন, সব বাচ্চার কান্নার আওয়াজ, ছেলে বাচ্চার কান্নার আওয়াজ, মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু বড় হওয়ার পরে আওয়াজ ভিন্ন, স্টাইল ভিন্ন, সব। ও বাচ্চা, তুই কান্না করলি কেন? এই কান্না দিয়ে তুই কি বুঝাইছিস? একটু খেয়াল করবেন। মানুষের মুখে যে কথা আপনি আমার শুনছেন, আমি আপনার কথা শুনছি, এটার পিছনে জিহ্বারও অবদান আছে, আলা জিহ্বারও অবদান আছে, আর শব্দটা ঠিক হওয়ার পিছনে দাঁতের অবদান আছে। দাঁত ছাড়া যদি হয়, আমার বুড়া দাদা যারা আছে কথা বলে ওলো বাবা, কথা বলেন না রে ভাই। শব্দ উচ্চারণ বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। তো মুরব্বী মানুষেরও দাঁত নাই, ছোট বাচ্চারও দাঁত। এবার বাচ্চা যখন কান্না করে, ভালো করে খেয়াল করবেন, বাচ্চার কান্নাটা ওয়া ওয়া শব্দটার মধ্যে গবেষণা করে দেখবেন, এই বাচ্চার দাঁত ছাড়া কান্নার ভিতরে যদি দাঁত লাগাই দেন, ওয়া শব্দটা হয়ে যাবে হুয়া। হুয়া মানি হু, হু মানি আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসেই আগা আল্লাহ নামের অ্যালাউন্স ঘোষণা করে। ডাক্তার বলে যতক্ষণ ওয়া বলবি না, তোর কিছুই অ্যাক্টিভ হবে। যখনই বলবি আল্লাহ নাম, অ্যাক্টিভ হয়ে যাবে। অনেকেই মানতে চাইবে না। আপনার মানতে না চাওয়া আপনার বিবেকের বিষয়, কিন্তু বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন, ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা কান্নার মধ্যে আল্লাহ আল্লাহ নাম শোনা যায়। এরকম আমি দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি, আপনাদেরটা আপনারা বলেন। এরকম অনেক অনেক ভিডিও আছে, বাচ্চার কান্নার ভিতরে আল্লাহ নামের শব্দ খুঁজে পাওয়া গিয়েছে। আপনার যে হার্টবিট আছে, হার্টবিটের আওয়াজটাকে একটু গবেষণা করে দেখেন, সেখানেও আল্লাহ নামের জিকির পাওয়া যাবে, আল্লাহ নামের জিকির পাওয়া যাবে। আপনার কান নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার হাত নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার আঙ্গুল নিয়ে গবেষণা করেন, আলিফ লাম লাম হা, সেখানেও আপনি আল্লাহ নামের গবেষণা। সব জায়গায় আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সব জায়গায় আছে না নাই? মানলো আছে, না মানলো আছে। সব জায়গা মানে যেখানে যেখানে আল্লাহর পরিচয় আল্লাহ দান করেছেন, সব জায়গায় আল্লাহ আছে। খুঁজি নাই ব্যর্থতা, বলে না, খুঁজি নাই ব্যর্থতা, গবেষণা করি নাই ব্যর্থতা, যাচাই করার চেষ্টা করি নাই ব্যর্থতা। আমাদের বাংলাদেশের মানুষের চুল লাল না কালা? একটু পশ্চিমের দিকে চলে যান, লাল লাল, একটু একটু লাল, লালের পরে জোরে বলেন। আফ্রিকার দিকে চলে যান, চুলগুলা সব কোকড়ানো। আর সিলিংয়ের বাসা জিভের জট লাগিয়ে হয় বেরি মাতনবাজি। আর আপনি জিভের জট লাগিয়ে বিতারার স্টাইল। এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বেঠিক? সেজন্য আমি আমার নতুন ইয়াং জেনারেশন ভাইদের কাছে একটা শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো, ইসলামকে সাচ্চা ভাবে যদি জানতে মন চাই, ইসলামকে পড়ুন, বেশি বেশি পড়ুন, কিন্তু বুঝার জন্য আল্লাহ ওয়ালা কোনো ব্যক্তির সংস্পর্শে যান।
এটাই কোরআনে আল্লাহর কথা, ওয়াকুনু মাআস সাদিকিন। রব বলে যে আমার বন্ধু খুঁজে, বন্ধুর সাথে বন্ধুত্ব কর। ইসলাম ওনাদের থেকে বুঝার চেষ্টা কর। প্রত্যেকটা মানুষের উপরে এই আদেশ আছে না নাই? আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটি স্থানে কেউ যদি নিজের ইচ্ছায় অপ্রয়োজনীয় মন গড়া কথা বলে, সেই ব্যক্তির কবুল হওয়া 40 বছরের ইবাদত আল্লাহ নারাজ হয়ে ক্যান্সেল করে দিবেন। নাউজুবিল্লাহ। কয় জায়গা? একটু সবাই বলি, কয় জায়গা? এটা কি আমার জন্য, আপনার জন্য, না সবার জন্য? যেই হোক না কেন সবার জন্য নিয়ম একটাই, মনে রাখবেন। এক নাম্বার, ফি তেলাওয়াতিল কোরআন। আপনার সামনাসামনি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করছে, কোনো মাধ্যম ছাড়া আপনি শুনছেন। এই অবস্থায় যদি আপনি আমি মন গড়া অপ্রয়োজনীয় কথা বলি, দ্যাট মিন্স কোরআনকে না শুনে যদি কথা বলি, তার মানে কোরআনকে অসম্মান জানালাম। একটু জোরে বলি। রব্বুল আলামিন বলে, কোরআন আমি আল্লাহর কালাম, সুতরাং যেই তেলাওয়াত করুক, তেলাওয়াতকারী যদি তোমার দুশমনও হয়, চোখের অপছন্দের ব্যক্তিও হয়, ওর দিকে না তাকিয়ে আমি রবের দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত সামনাসামনি যদি কেউ করে, সেখানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কথা বলার অধিকার আর কেউ যদি বলি, তাহলে 40 বছরের ইবাদত, বলেন না 40 বছরের ইবাদত। দ্বিতীয় নাম্বার, ফি ওয়াক্তিল আযান। মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো মাধ্যম ছাড়া সরাসরি শুনছি। মুয়াজ্জিন আযান দিতেছে, আপনি আমি কথা বলতেছি, 40 বছরের ইবাদত। একটু জোরে বলেন, 40 বছরের ইবাদত। তৃতীয় নাম্বার, ফি জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারত করার সময় দুনিয়াবি কথা বলা, বলেন না, যাবে। চতুর্থ নাম্বার, ফিল মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। পঞ্চম নাম্বার, ফি মাজালিসিল উলামা। কোরআন হাদিসের আলোচনা হয় এমন পরিবেশে বসে। 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি আমি নিজের কথার মধ্যে ব্যস্ত থাকি। এই 5টি জায়গার সম্মান রক্ষা করে চলার রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু মহব্বতের আওয়াজে বলি। সুতরাং এই বিষয়টা আমার বড় পছন্দ হয়েছে, আপনারা এই বিষয়টাকে ধরে রাখবেন। যখনই মসজিদে ঢুকবেন, ইতিকাফের নিয়ত করে ঢুকবেন। আর আমরা সবাই জানি, রমজান মাসে যখন ইতিকাফ কেউ থাকে, সে নিজের ছেলের সাথে অপ্রয়োজনীয় কথা, মোবাইলে কথা বলে না। ওই ইতিকাফের নিয়তটাকে মাথায় রেখে যখনই মসজিদে ঢুকবেন, এই নিয়তটা মাথায় রাখবেন। তাহলে কি হবে? ঢুকার সওয়াবও হবে, ইতিকাফের সওয়াবও আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দিন। ইসলাম বড় ছোট, ইসলাম বড় চমৎকার, যদি বুঝতে পারা যায় বুঝার মতো। ইসলামে সম্পদের বন্টন আছে না? এক বাবার এক ছেলে এক মেয়ে, ছেলে একটু বেশি পায়, মেয়ে একটু। অনেকেই বলে ইসলাম মেয়েদের উপর জুলুম করেছে। আমার ভাই হয়তো ইসলামের বন্টনটা বুঝতে পারে নাই। আমার মা আমার বাবার বাড়ির থেকে পাবে কি পাবে না? আবার নানার বাড়ির থেকেও। তাহলে আমার মা 2 জায়গার থেকে পাবে, কিন্তু আমার বাপে তো আরেকটু আসতে বলেন, আমার বাবা পাবে, আপনার বাপে পাবে, আমার মা পাবে, আপনার মা পাবে। ইসলাম এমন ভাবে বন্টন করেছেন, কয় পুরুষ মানুষকে তার ওদিক থেকে দিবে না, আমি আল্লাহ এদিকে দিয়ে দিলাম। এবার মেয়ে বলে যে আল্লাহ আমি তো নারী হয়েছি, রব বলে যে তোর আরো বাড়াই দিলাম। তোর স্বামীর জায়গায় এক জায়গায় নেতৃত্ব চলবে, তুই 2 জায়গায় জায়গা পাওয়ার কারণে তোমার নেতৃত্ব 2 জায়গায় চলবে। এরকম মার বাগে জমি পাইছে, এরকম অনেক এখানে আছে না নাই? লাভ না লস?
এবার বলেন ইসলাম কি লস করেছে না লাভ? আরো জোরে বলেন না, লাভ করেছে। ইসলাম হচ্ছে বুঝার ধর্ম। ইসলাম গুতাগুতির ধর্ম নয়, ইসলাম ঠেলাঠেলির ধর্ম নয়, ইসলাম মারামারির ধর্ম নয়। ইসলাম পৃথিবীর বুকে সে শিক্ষা দিয়েছে নিজে না খেয়ে অপরকে কিভাবে খাওয়াইতে হয়। ইসলাম সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দেবেন। সেজন্য ইসলামকে কি বেশি জানতে হবে নাকি আরো বেশি বুঝতে হবে? আমি সবার আওয়াজ চাই, ইসলাম জানতে হবে না বুঝতে হবে? এবার বলেন মা বাবার দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? মেয়েদেরকে না ছেলেদেরকে? জোরে বলেন। মাঝে মধ্যে শ্বশুর শাশুড়িকেও দেখতে হয় কাদের? তাহলে দায়িত্ব তো বেশি, সাফও বেশি। কথা বলেন না রে ভাই। ইনকামের দায়িত্ব কাদের? জিম্মাদারের দায়িত্ব কাদের? মেইনটেনেন্সের দায়িত্ব কাদের? কারেন্ট বিল কার জোগাড় করতে হয়? বাজার খরচ, ঘর ভাড়া, আরো জোরে গাড়ি ভাড়া, তারপরে ওষুধ খরচ, ডাক্তার খরচ, ছেলের খরচ, মেয়েদের খরচ, মা বাবার সেবা, ভাই বোনের খেয়াল রাখা একজনের উপর। এরকম অনেক একজন এখানেও আছে, বলেন না রে ভাই। উনি কখনো বিরক্ত বোধ হয়? আল্লাহ ওনাকে সেই মেন্টালিটি দিয়ে তৈরি করে পাঠিয়ে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি বানানেওয়ালা, সব বানানেওয়ালা। আমি জানি কার কতটুক দেওয়া দরকার, কাকে কতটুক দায়িত্ব দেওয়া দরকার। লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ আমার বান্দার উপর কষ্ট হয় এমন কোন দায়িত্ব কাউকে চাপাই দিই না, কাউকে চাপাই দিই না। আল্লাহ পাক বলে আমি যদি মেয়েদের উপরে মা বাবার দায়িত্বটা দিতাম তাহলে সে মেয়ের উপর জবর হয়ে যেত। একদিকে শ্বশুর শাশুড়ির সেবা, আরেকদিকে মা বাবার সেবা, দুটোটা মেনটেইন হতো না। যার কারণে আমি আল্লাহ তাদেরকে হাসরের বিচার থেকে, এই প্রশ্ন থেকে বাঁচানোর জন্য দায়িত্ব মুক্ত করে পুরুষদেরকে রিজালু কাওয়ামুনা আলান নিসা করে আমি পুরুষের উপর দায়িত্ব দিয়েছি এবং তাদেরকে সেই উপার্জনের ক্ষমতাও দান করেছে। মেনটেইন কার? জোরে বলেন না, মেনটেইন কার? তাই বলে কি নারী জাতিকে ছোট করা হয়েছে? মনে রাখবেন নারী জাতি যেমনই হোক, নারী জাতিতে নবী নাই, নারী জাতিতে রাসূল নাই, কিন্তু নারী জাতিতে ওলি আছে। এই নারী জাতিকে আল্লাহ সম্মানের সেই মকাম দান করেছেন। যখন নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এবার সন্তান যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর বেহেশতটাও মায়ের পায়ের নিচে দিয়ে নারী জাতিকে দান করে। এই মেইনটেইন কার? আর আল্লাহর চোখে সবাই সমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর চোখে সবাই। স্বামীর যে যে কারণে রোজা ভাঙবে, বউয়েরও সেই কারণে রোজা ভাঙবে। যে দিন থেকে বউয়ের উপর রোজা রাখা ফরজ, স্বামীরও সেই দিন থেকে রোজা রাখা ফরজ। বুঝাতে পারছি কথা? তো ইসলাম কি জানার দরকার বেশি না বুঝার দরকার? এখন যেখানে আপনারা বসে আছেন এটার নাম কি? কারগর? কষ্ট না হলে উত্তর দিবেন কারগর। শব্দটা দেখেন, আবার বলেন কারগর। বলার সময় বলে দিয়েছি আল্লাহর গর, তার মানে আপনার আমার এখানে আর কিছু নাই। তাহলে গড়টা যদি আল্লাহর হয়, গড়ের মালিক তাহলে ইমাম সাহেবকে, খতিবকে, মুয়াজ্জিনকে, সভাপতিকে, মতওয়াল্লিকে উত্তর একটাই, গড়টা আল্লাহর, গড়ের মালিক আল্লাহ, আর আমরা যারা দায়িত্ব আছি সবাই আল্লাহর গড়ের খাদেম। আপনার যখন চাকরিতে, দোকানে, গাড়িতে কর্মচারীকে মাসে মাসে স্যালারি দেওয়া হয় সেটাকে বেতন বলে উল্লেখ করা হয়, কিন্তু মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, খতিবে মুকাররমকে মাসে মাসে যেটা দেওয়া হয় এটা কেউ বেতন বলে না, বলতে হয় হাদিয়া। ব্যাপারটা কি? বেতন শব্দ সেখানে যোগ হবে যেখানে মালিকানা ব্যক্তিগত থাকবে, আর যেখানে মালিকানা রবের হবে বেতন দেওয়ার ক্ষমতা কারো নাই। সেজন্য এলাকাবাসী, সমাজের মানুষরা মসজিদের ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে ওই সময় দেওয়ার সম্মাননা হিসেবে মাসে যেটা দেয় এটার নাম হাদিয়া।
বেতন আর হাদিয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য। জোরে বলেন আসমান জমিনের পার্থক্য। কারণ বেতন হয় মালিকানা ব্যক্তি, আর হাদিয়া হয় যেটা রবের আন্ডারে। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে এটা কি, এটা এটা মাশাআল্লাহ, এটা কি অন্যায় কানা, এটা কি ভুল হইলে ভুল হই বলন না আরো জোরে। আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে? হজ্জে লাগিজন মারামারি বাজির জেজি দিবে। আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন 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 বুঝার চেষ্টা করি। এখন মসজিদের মসজিদের এখন সেজন্য এটা দেওয়া হয়, সেজন্য এখানে একটা তাক দেওয়া হয়। ইমামে মুকাররম যখন আপনাদের জুমার দিন দাঁড়ায় তখন ভালো করে খেয়াল করে দেখবেন যায় নামাজটা পুরা ভিতরে যায় না। একটু করে এদিকে থাকে। ও হুজুর এখানে নেন সামনে জায়গা খালি। আমি যদি সামনে পুরাটা চলে যাই ইমাম মুক্তাদির কানেকশন শেষ হয়ে যাবে। ইমাম মুক্তাদির কানেকশন শেষ হয়ে যাবে, তখন আর আমি ইমাম থাকবো না, তোমরা মুক্তাদি থাকবে না। ইসলাম যে কত জানার ধর্ম ভাই, কত বুঝার ধর্ম। কিভাবে বুঝাই আপনাদেরকে? নাক কয়টা? যারা নাক উগই তারা হ, আর যারা না খাড়াই তারা না হইলেও চলে। নাক কয়টা? ছিদ্র কয়টা? দুই ছিদ্র রাস্তা কয়টা? জোরে 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 জোরে। নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র দুইটা দিলা কেন? রব বলে যে আমি যেহেতু ছিদ্র দুইটা দিয়েছি বুঝে শুনে দিয়েছি। ও মাওলা কেন দিছো? কয় শীতকাল আসলে বুঝবি। আর একটু জোরে। নিঃশ্বাস নেওয়া ছাড়া বাঁচা যাবে? নিঃশ্বাস নিতে হয় কান দিয়ে না নাক দিয়ে? এবার কাজের সময় নিঃশ্বাস দরকার, খাওয়ার সময় নিঃশ্বাস দরকার, চলার সময় নিঃশ্বাস দরকার, ঘুমের মধ্যেও নিঃশ্বাস দরকার। নিঃশ্বাস জন্য মুখ বন্ধ থাকে, নাক খোলা থাকে। এবার শীতকালে আপনার নাক যখন জাম হয়ে যায়, নাক যখন আপনি মনে করেন জাম, তারপরে নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে? রব বলে যে এক রাস্তা জাম হয়েছে আর এক রাস্তা খোলা আছে। দুই রাস্তা কখনো একসাথে জাম। এবার আপনার আমার বিবেক অনুযায়ী যদি নাকও একটা, রাস্তাও একটা, ছিদ্রও যদি একটা দিত, সেই একটাই যদি জাম হইতো সারা রাত, বলেন না রে ভাই? পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায়? বুঝে বুঝে উত্তর দেন। পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায়? ভাত খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায়? এই যে কখন নিঃশ্বাস নিবেন, কখন ডুব খেলবেন, কখন ডুব গিলে ভিতরে নিবেন, কখন আপনি পানি খেয়ে বিরতি দিবেন, এই যে একটা তারতম্য, ওয়াল্লাহে কোন বান্দার ব্রেন দ্বারা এটা কন্টিনিউ করা সম্ভবপর নয়। রব্বুল আলামিন বলে যতটুকু তোরা কন্টিনিউ করতে পারবি তোদের উপর কষ্ট হবে না। আমি আল্লাহ দায়িত্ব তোদেরকে দিলাম, জিনিসটা ডান থেকে বামে নিবি, তোর হাতের উপর শক্তি দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কিন্তু নাক তুই কন্ট্রোল করতে পারবি না, নিঃশ্বাস তুই কন্ট্রোল করতে পারবি না। এগুলো আমি আল্লাহ নিজেই কুদরতের কন্ট্রোলে রেখে দিয়েছি। মনে রাখবেন। আল্লাহ बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনা রে সাগরে যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে অতঃপর হাজী জমির আম্বিয়া প্লাজার পরিবারবর্গ ও হাজী জমির আম্বিয়া প্লাজার দোকানদারবৃন্দর আয়োজনে সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা ও মহব্বতে আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি, মান্যবর প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খতিবে মুকাররম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর হাবিবের স্মরণে আল্লাহর বান্দাগণ একত্রিত হয়ে যে আয়োজনটুকু হয়েছে রব্বুল আলামিনের রহমত আর বরকতের মাধ্যমে, অনুরোধ রাখবো সবার কাছে প্রতিটি কথা রব্বুল আলামিন যতটুকু আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময় এই শব্দ এই কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা সহযোগিতা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আমি আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে আমার হুজুরকে ধন্যবাদ জানাই। অনেক গোপন পরিচয় উনি প্রকাশ করে দিয়েছেন। যে আকাবিরদের নাম স্মরণ করা ছাড়া আমাদের শুকরিয়া আদায় সম্ভবপর নয়। সুন্নিয়তের বাগানে যত আকাবিরগণ খেদমত করতে করতে আজকে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকজনকে রফে দারাজাত দান করুন। এখনো পর্যন্ত যারা যেখান থেকে সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছে, প্রত্যেকজন খাদেমের খেদমতকে রব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমি উলামায়ে কেরামের দোয়াকে, মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবকদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমরা এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে মসজিদ। একটা বিষয় বড় ভালো লেগেছে, হুজুর বলেছেন যে মসজিদে কাউকে কথা বলা
সুযোগ বলেন না, সুযোগ। এটা হুজুরের ব্যক্তিগত পছন্দ কিংবা মতামত নয়, এটা তাফসীরে জালালাইনের ব্যাখ্যায় হুজুর আপনাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।